তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে একদম, এত মজা হয়েছে। হুম, টক মিষ্টি ঝাল হয়েছে তেঁতুলটা দেওয়ার কারণে। জোরে ঝড় চলে আসছে, শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আর একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম বন্ধুরা। তো আজকে আমি শুরু করতেছি সরি 11টা থেকে, কারণ আয়নের স্কুল থেকে আমরা চলে আসছি অলরেডি। আয়নের স্কুল থেকে আমি 10টায় চলে আসি, আয়নের ছুটি হয় 10টায়। তো আসার পর আয়ান ঘুমিয়েছিল, তারপর ও ঘুম থেকে উঠেছে, আর আমি টুকিটাকি কাজ করে নিলাম। তো আসার সময় নিয়ে আসছি আম। ও আমওয়ালা মামা বলতেছে এটা কাঁচা মিঠা আম, আমি জানি না কাঁচা মিঠা কি না। তো আমের কেজি কত নিয়েছে বলি, 40 টাকা। কমেছে না? অনেক কমেছে। কয়েকদিন আগেও ওর বাবা নিয়ে আসছিলো 80 টাকা কেজি। তো আমি তো আচার বানাতে পারি না, আগেই বলেছি। পারি না যে তা না, একদম প্রফেশনাল পারি না, কিন্তু যেটা পারি ওটা খাওয়ার যোগ্য আর কি। কিন্তু আবার ইচ্ছা করে না করতে, কারণ সময় নাই আমার, সারাক্ষণ ছুটাছুটি করতে হয়। তো এখানে আমি নিয়েছি, মামা বলেছে 1 কেজি 40 টাকা, আমার কাছে 10 টাকা নাই, আপনি 50 টাকার নেন। তো সেজন্য আমি 50 টাকা নিয়েছি, এখানে 50 টাকার আম। তো দুপুরের খাওয়া দাওয়া করে তারপর আমরা খাবো আমের ছালাত আজকে, কারণ আচার বানানো সম্ভব না, আর যদি বানাতে পারি দেখি, বানাতেও পারি যদি ছালাদটা না খেয়ে। তো এখন দুপুরের খাবার খাবো। এখন গতকালকের মুরগির মাংস আছে, তারপর সবজি আছে একটু, ওটা দিয়ে আমাদের 3 জনের হয়ে যাবে। ওর বাবা তো খাবে অফিসে। তো দেখি আর কি কি করা যায়, তো সঙ্গেই থাকুন। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা ময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে বলে কি সুখের ছলে, এমন দুঃখের। তো এই তো বললাম না, আজকে কোনো দুপুরে রান্না করব না, রান্না আছে। এই যে গতকালকের মুরগির মাংস আরও 5 পিসের মতো আছে, এগুলো আমাদের 3 জনের হয়ে যাবে। এখানে একটু সবজি আছে, আর এখন এই যে ভাত নিয়েছি, আয়ানকে খাইয়ে দেব, সাথে আমিও একটু খাবো। এজন্য দুপুরের খাবারটা আর রান্না দেখাচ্ছি না, কারণ আজকে আর আমি রান্না করবো না। এটা আমি সকালবেলায় ভাত রান্না করেছিলাম, আর এটা তরকারিটা গরম করে নিলাম, মুরগির মাংসটা। এই তো আয়ানের ফেভারিট হলো এই যে চিকেন লেগ পিস, তো ওকে আমি এখন লেগ পিসটা দিয়ে খাইয়ে দেব। তো মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে মাংসটা খেতে। আমাদের মা ছেলের হলো এটা খাবার, আর খাবো সাথে সবজি। তো এই তো বন্ধুরা, দুপুরের খাবারটা খেয়ে আবার আসতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম, 2-1 ঘন্টা রেস্ট নেওয়া শেষ। অর্ণা চলে আসছে, ও বলতেছে আজকে কোচিংয়ে যাবে না, স্কুল থেকে নাকি কাজ দিছে, ওগুলো বসে বসে করবে। তো এখন আমরা বসে আম মাখা খাবো। গরমের দিনে আম মাখা খেতে দারুণ লাগে। তো এখন আমি আমগুলো ভালো করে কেটে নিয়ে তারপর করব, মাখাবো, মেখে খাবো। তো এখন আমগুলো কাটবো। বন্ধুরা, আমগুলো আমি ছিলে নিয়েছি, এখন আমি পিস করব সালাদ করার জন্য। একবারে পাতলা করে আমি নিয়েছি, চিপসের চেয়েও কিন্তু পাতলা হয়েছে। এখানে আমি 3টে শুকনো মরিচ পুড়ে নিয়েছি গ্যাসের পোড়াটা আমার ভালো লাগে, ভাজাটা ভালো লাগে না। আর এখানে আমি দিয়ে দেব বিট লবণ। তো আম মাখাটা খেতে দারুণ লাগবে। দিয়ে দেব আমি সাদা লবণটা খাওয়ার। সরিষার তেল দিয়ে দেব, কারণ কাসুন্দিটা আমার আনা হয়নি এখনও।
এটা যেহেতু টক মিষ্টি, হালকা একটু চিনি দিয়ে দেব। আর আমি দিয়ে দিচ্ছি পাকা তেঁতুল, একটা শুধু দিচ্ছি, আর বেশি দেব না। আর একটা কথা, যাদের প্রেশার লো আছে তাদের কিন্তু আমের সাথে তেঁতুলটা না খাওয়াই ভালো, সমস্যা হতে পারে। তো এজন্যই বললাম আর কি, কারণ যাদের প্রেশার লো তারা আম মাখার সাথে তেঁতুলটা না খেলেই ভালো হয়, তাহলে হঠাৎ করে কি হবে, মাথা ঘুরে বমি হয়ে যাবে। তো এখন এটাকে ভালো করে মেখে নেব। এত পাতলা হয়েছে পিসগুলো, যা বলার মতো না। তো বন্ধুরা, আম মাখাটা হয়ে গেছে। ওই মামাটা বলছে কাঁচা মিঠা আম, তো আমি তেঁতুল দেওয়াতে টক মিষ্টি ঝাল হয়েছে, আর সবগুলো পারফেক্ট হয়েছে, একদম লবণ সরিষার তেল সব। তো এত মানে খেতে দারুণ লাগতেছে, যা বলার মতো না, খুবই ভালো লাগতেছে খেতে, খুব মজা লাগতেছে। তো এখন এটা বসে বসে খাবো, খেয়ে আমার বাকি যে কাজগুলো আছে কাজ শুরু করে দেব। আগে খেয়ে নেই, তারপর কাজ করি। আম মাখা খেয়ে একটু আবারও কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর এই যে আমাদের মহান খালা আজকে আসে নাই, এই যে আয়ান দুষ্টর প্যান্ট, স্কুল ড্রেসের শার্ট, এগুলো ধুয়ে দিলাম, কারণ আরও 2 দিন স্কুল আছে। তো খালা আসে নাই আজকে, যদি আবার কালকে না আসে, এই জন্য ভাবলেন দুটো শার্টই ধুয়ে দেই। এখানে বাতাসে শুকাবে, আপনাদেরকে দেখাই। একটু আগে বৃষ্টি আসতে চেয়েছিল না, বৃষ্টি আসে নাই, কিন্তু বাতাস, এই বারান্দাটায় বসলে না মনে হয় যে ঘুম আসে আমার। আর আমি এই যে এই চেয়ারটায় বসে বসে এখানে চা খাই, আর এই যে এখানে বাতাস খাই সাথে। তো সব কাজ শেষ করে নিলাম, কারণ খালা যেহেতু নাই সব কাজ আমাকেই করা লাগলো। ওদিকে আয়ান দুষ্টু পড়তে বসছে, ওকে হোমওয়ার্কগুলো দেখাই দিয়ে আসলাম, ও করতেছে আল্লাহর রহমতে। আর ও খাবে পাস্তা, তো এই জন্য পাস্তাটা এখন রান্না করে নেব। অনেক দিন পর পাস্তাটা রান্না করতেছি, পানি ফুটাতে দিয়েছি, হয়ে গেলে পাস্তাটা রান্না করব। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি নিয়েছি গাজর কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, আর 2টো ডিম নিয়েছি। তো এখন আমি পাস্তাটা তাড়াতাড়ি করে দুষ্টুকে দিয়ে দেবো, কারণ দুষ্টুর হোমওয়ার্ক শেষ। ওর কথা হলো ও হোমওয়ার্ক করতেছে, ও যেটা খেতে চাবে ওকে সেটা দিতে হবে। তো ও যেহেতু চেয়েছে, ওকে দিয়ে দেই। তো রান্না করতে করতে একটা কথা বলি, আমার এই দীর্ঘ পথ চলার সাথী যেসব আপু ভাইয়া দিদিরা হয়েছেন, তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। কারণ ওপরে আল্লাহ আর নিচে আপনারা ছাড়া কখনো আমার এই জার্নিটা সহজ হতো না আর কি। যেটুকু এসেছি আপনার আল্লাহর রহমত আর আপনাদের দোয়া ভালোবাসায় এসেছি। তো এভাবেই আমার পাশে থাকবেন, আশা করি আমিও আপনাদের পাশে সব সময় আছি। তো এখন আমি ডিম ভেঙে দেবো। তো ডিম দুটো দিয়ে দিয়েছি, ডিম দুটো হয়ে গেছে। কালারটা কীরকম আসতেছে। আমি এখন টমেটো দিয়ে দেব, গাজর কুচিতে দিয়ে দেব, আর একটা ম্যাগি মশলা দিয়ে দেব, আর হালকা একটু লবণ দিয়ে দেব, সাথে দিয়ে দেব টমেটো সস। এটা দিয়ে দেব পরে, এখন না। তো আমি এখন ম্যাগি মশলা আর লবণটা দিয়ে দেবো। আমি এখন পাস্তাটা দিয়ে দেব বন্ধুরা। তো পাস্তাটা দিয়ে ভালো করে লাড়া দেব, আর আমি এখানে দিয়ে দেবো টমেটো সস। তো আমি এখন সস দিয়ে দিচ্ছি। সসটা দিলে আয়ান খুব মজা করে খায়, আর কালারফুল লাগে দেখতে, তো বাচ্চা মানুষ। তো হয়ে গেছে, আমি এখন এটাকে মিক্স করে নামিয়ে নেব। তা হয়ে গেছে, এখন আমরা কি খাবো। আমাদের জন্য নিলাম এই যে চিড়া। আমার বোন যে রমজান মাস চিড়া পাঠিয়েছিল অনেকগুলো, তো আমি এখান থেকে খালাকে দিয়েছিলাম, আর বাকিগুলো রেখেছিলাম, খাওয়া হয়নি। তো ভাবলাম যে চিড়াটা তেলে ভেজে চানাচুর দিয়ে মেখে নেই, বিকেলবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগবে। তখন ভেজে নেব। বিসমিল্লাহ। এটা একদম ওর কি যেন বলে, বাড়িতে বানানো চিড়া, খুব সুন্দর। মেশিনের ইয়েটা না, মানে মেশিনের বলতেছি, মানে ও বাড়িতে যে চিড়াটা গ্রামে বানায় সেটা চিড়া, খুব মজা খেতে। তো এই তো ভেজে নেব চিড়াটা এখন। এটা ভাজা হয়ে গেছে, একদম মচমচা হয়ে গেছে, যেটাকে বলে কচকচা। এখানে আমি লবণ দিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়েছি। আর ওর বাবা আবার ওই যে হোমমেড চানাচুরটা নিয়ে আসছে, একদম বাদাম বেশি করে দেওয়া, কারণ এটা আমার খুব পছন্দের একটা চানাচুর। চানাচুরের চেয়ে এখানে বাদামটা বেশি দেয়।
এক আপু তৈরি করে এটা, তো আপু এটা বিক্রি করে, আপুর হাজব্যান্ড মনে হয় মহাখালীতে বিক্রি করে, তো ওখান থেকে ওর বাবা নিয়ে আসে। কারণ আমার এটা ভীষণ প্রিয়। আমার বাদাম মানে কি বলবো, চানাচুর আনলে আমি বাদামটা বেছে বেছে খাই, এই জন্য ওর বাবা আমার জন্য এটা নিয়ে আসছে, বাদামে ভরপুর। তো এখন আমি সরিষার তেলটা দিয়ে দেব সন্ধ্যাবেলা, এটা খেতে চায়ের সাথে ভালোই লাগবে। তো মেখে নেব এখন, আর এদিকে আমি চাটা নিয়ে আসবো, মাখা শেষ। তো বন্ধুরা, আমাদের নাস্তা রেডি হয়ে গেছে বিকালের। এই যে মশলা দিয়ে চা আর চিরা, আর এই যে বাদাম হোমমেড চানাচুর আর বাদাম দিয়ে চিরা মাখাটা দারুণ হয়েছে খেতে। আর এখানে এই যে পাস্তা, ইয়াম্মি ইয়াম্মি পাস্তা আয়ানের রেডি। এখানে হলো বিস্কিট। তো আজকে আমাদের বিকেলের নাস্তা হলো এগুলো, এগুলো আমরা খেয়ে চা খাবো। আর আয়ান লক্ষ্মী শোনা হয়ে হোমওয়ার্ক শেষ করেছে একা একা। ও আল্লাহর রহমতে একবার দেখাই দিলে একা একা করে, একাই হোমওয়ার্কগুলো শেষ করে। তো দোয়া করবেন ওর জন্য সবাই, ও যেন বড় হয়ে একজন ভালো মানুষ হয়। আমি এখন ওকে পাস্তা খেতে দেবো আগে। ওর পাস্তা খুবই পছন্দ, ওর আর ওর বাবার ভীষণ পছন্দ পাস্তা। ওদেরকে যদি সকাল দুপুর রাতে দেন ওরা খেতে রাজি আছে। আর ডিমটা এখানে দেই, তো ডিম গাজর এগুলো পড়ে, তো বাচ্চাদের এটা ভালো, গাজর পরে সাথে ডিম পড়ে। এই যে এখন আয়ানকে পাস্তাটা খেতে দেব। আর আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো আপু ভাইয়া বা কোনো বন্ধুর যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন। আর সবার জন্য শুভকামনা। আর আমার সম্ভবত 1K হয়ে গেছে। তো আমার 1K আমার একার পক্ষে সম্ভব না, সবাইরে ভালোবাসায় আমি এগিয়ে গেছি, আরও যাব ইনশাল্লাহ, সবাই যদি আমার সাথে থাকে। তো ভয় লাগে 1K বলতে, আবার মনে হয় কখন যেন কেউ উঠাই নেবে। সরি, কিছু মনে করবেন না, কারণ কেমন জানি এখন সবাই হয়ে গেছে। তো মিষ্টি মিষ্টি আপুরা যে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করে, ইনশাল্লাহ আগামীকাল আমি আপুদের কমেন্টের উত্তর দেবো। আজকে আর দিলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।